রিসেন্টলি একটা ঘটনা শেয়ার করি। খুবই দুর্ভাগ্যজনক। আ যাদের সাথে ঘটেছে তাদের কেমন লাগতেছে আমি আসলে বোঝাতে পারব না। যাই হোক কয়েকদিন আগে আমি তো ট্রাভেলে ছিলাম। তো তখন আমাকে এক ভাই প্রশ্ন করল যে, "ভাই আমাদের তো ভিসা হয়ে গেছে প্রায় ৬ জনের মতো। তো তাদের ভিসা হওয়া সত্ত্বেও ৩ জনকে ইটালি এম্বাসি থেকে কল দেওয়া হয় এবং আরো ৩ জনকে বিএফএস গ্লোবাল থেকে কল দেওয়া হয়। তো কল দেওয়ার উদ্দেশ্য ছিল যে তাদেরকে ডাকা হইছে আবার। ভিসা হওয়ার পরেও আবার ডাকা হইছে এবং ইটালি এম্বাসি ডাকছে তাদের পাসপোর্ট সহ এবং বিএফএস গ্লোবাল থেকে ডাকা হইছে কেন? তাদের ৩ টা খাম আসছে। এগুলো আমাকে জানায়। তারপরে আমি তাকে বলি হয়তোবা কোনো একটা খারাপ নিউজ হতে পারে। বিকজ এরকম হওয়ার কথা না। ইটালি এম্বাসি ভিসা দিয়েছে, তারপর আবার তাদের ডাকা হইছে। তাহলে এই ঘটনার সূত্রপাত ওই লেজেন্ডারের মতো হয় কিনা সেই চিন্তা করতেছিলাম। তাকে বলছিলাম এই ঘটনা। পরবর্তীতে তাদের জানা গেল যে তারা আর যায়নি সেখানে। মাধ্যম মানা করছিল যে, "তোমাদের যাওয়া দরকার নেই, আমরা এটা হ্যান্ডেল করব।" তারপরে ২ জন সেখান থেকে ইটালিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় অলরেডি। তো ২ জন যখন ইটালি রোমে পৌঁছায় তখন কিন্তু তাদেরকে বাংলাদেশে ব্যাক পাঠিয়ে দেয় ভিসা ক্রস করে। তো এর মাধ্যমে বোঝা যায় যে ইটালি এম্বাসি এজন্যই ডাকছে যে ভিসাটা ক্যানসেল করে দেবে এজন্য। তো এটা কেন হয়েছিল আমি বলছিলাম ওনাদের আগেই যে মালিকের সাথে হয়তোবা কোনো ধরনের প্রবলেম হইছে। মাধ্যমের সাথে বা উকিলের সাথে কোনো ধরনের মনোমালিন্য হওয়ার ক্ষেত্রে মালিক